নমস্কার বন্ধুরা, পিয়াস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো দুধ মৌরি পটল। এই দুধ মৌরি পটলের জন্য প্রথমেই আমাদের লাগছে ডুমো ডুমো করে কেটে রাখা পটল আর 3টে আলু। আমার 300 গ্রাম পটল আছে এখানে, আর মৌরি, শুকনো লঙ্কা, দারচিনি, আর রান্নার জন্য তেজপাতা, আর বাটবো আমি এখানে আদা, জিরে, ধনে আর টমেটো, আর কাঁচা লঙ্কাগুলো আমি রান্নায় দেবো। আর এই রান্নাটা দুধ দিয়ে হবে, কোনো জল দেব না রান্নাতে। প্রথমে আমি একটা শুকনো কড়াই নিয়ে নিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাস জ্বালানোর পরে এই শুকনো কড়াইয়ের মধ্যে আমি গোটা মৌরিগুলোকে দিয়ে দিচ্ছি। আমার এখানে 3 চামচ মতো, ছোটো চামচে 3 চামচ মৌরি আছে। তার সঙ্গে শুকনো লঙ্কা আর দারচিনিটা দিয়ে দিলাম। এবার শুকনো কড়াইয়ের মধ্যে খানিকক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেব। এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি একটা মিক্সির কোটোর মধ্যে এটাকে দিয়ে দেবো। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে গুঁড়িয়ে নেব। এই যে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়িয়ে নিলাম। এটাকে আমি এবার একদিকে রেখে দেবো। কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে দেওয়ার পর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম একটু মতো হলুদ। এরপর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি কড়াইয়ে দিয়ে দেবো এই তেলের মধ্যে। আলুটাকে একদম লাল লাল করে ভেজে তুলব। সব আলুগুলো দিয়ে দিলাম। এবার দেখুন লাল লাল করে ভেজে আমি আলুগুলোকে তুলে নিলাম। কড়াই কিন্তু অনেকটাই তেল থেকে গেছে। ওই তেলের মধ্যেই আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো দিয়ে দিলাম। পটলের পুরো খোসা আমি ছাড়িয়ে দিইনি, একটু একটু গায়ের মধ্যে খোসা রেখে দিয়েছিলাম। সব পটলটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আমি আলাদা করে আর কোনো তেল দিইনি। পটলটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিলাম। আমি কোনো লবণ এখনো পর্যন্ত দিইনি, আলুতেও না পটলেও না। এবার যে তেলটা ছিল ওই তেলের মধ্যে সামান্য একটু আমি তেল যোগ করেছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নের জন্য। কালো জিরে দেওয়ার পর ওটাতে আমরা দিয়ে দেব 2টো তেজপাতা। এরপর আমরা দেব হলুদ, একটু মতো হলুদ দিলাম। পরে আমি আরও হলুদ দেব, এখন অল্প একটু হলুদ দিলাম। একটু ভালো করে নেড়ে নেব ফোড়নটাকে। আদা যে বাটাটা করে রেখেছিলাম, আদা ধনে জিরে, সেই আদা ধনে জিরে বাটাটা আমি এখানে 3-4 চামচ দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। এরপর টমেটো যে বেটে রেখেছিলাম, একটা গোটা টমেটো বেটে রেখেছিলাম আমি, সেই টমেটো বাটাটা আমি দিয়ে দেবো। বড় ছিল না টমেটোটা, ছোট টমেটোই ছিল। সেই টমেটো বাটাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরই কিন্তু টমেটোটা দেবেন। আমি এখন পুরো টমেটোটা দিলাম না, অর্ধেকটাই দিলাম। এরপর আর একটু হলুদ দিয়ে দেবো। আমার হলুদটা একটু কম লাগছিল, যার জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো হলুদটা দেবেন। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র লাল কালারের জন্য, এটাতে কোনো ঝাল হবে না। আবার নেড়ে নিলাম এটাকে ভালো করে। যতক্ষণ না তেল বেরাচ্ছে মশলা থেকে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। এরপর যে আমি মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম মৌরি আর শুকনো লঙ্কা দারচিনি, সেটা আমি এখানে 2 চামচ দিলাম। পুরোটা আমি কিন্তু দিইনি, মাত্র 2 চামচ দিয়েছি। এরপর দিলাম স্বাদ মতো চিনি। আপনারা যেমন পছন্দ করেন তেমনি দেবেন। স্বাদ মতো লবণ, আমি কোনো লবণটা প্রথম থেকে ব্যবহার করিনি, ওই জন্য লবণটা দিলাম। আর একটু হলুদ দিলাম। লবণ চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, আপনারা যেমনটা খান। এরপর ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি আলুটা।
এটাকে এবার আপনারা ভালো করে কষিয়ে নেবেন, একটুখানি কষিয়ে নেবেন। পটল আলু সব ভাজাই আছে, ভাজার জন্য ওটা 80% সিদ্ধ হয়ে গেছে। এরপর দুধটা দিয়ে দিলাম। যে 1 বাটি দুধ রেখেছিলাম, আমার দুধটা একটু কম হলো, আমি আরও ওর মধ্যে হাফ বাটি দুধ আমি আরও যোগ করেছি। প্রথমে 1 বাটি দুধ দিলাম, দেখুন নেড়ে চেড়ে নিলাম। যদি আপনাদের মনে হয় কম হয়েছে আর একটু দুধ দিয়ে দেবেন। ভালো করে নেড়ে চেড়ে এটাকে ফুটিয়ে নিতে হবে, একটু ঢাকা দিয়ে রেখে দেবেন। ঢাকাটা খুললাম, দেখুন কি সুন্দর আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখনও একটু বাকি আছে, আসল জিনিসটাই তো এখনও দেওয়া হয়নি, আসল মশলাটা। আমি তখন কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিয়েছিলাম, যেটা আমার ভিডিওতে তোলা হয়নি। কাঁচা লঙ্কাগুলোও আমি ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। এরপর যে ভাজা মশলাটা রাখা ছিল মৌরির, সেই মশলাটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। 3 চামচ মশলা আমি ছড়িয়ে দিলাম। এর এত সুন্দর গন্ধ হয়, আর কোনো গরম মশলা দিতে হয় না এতে, দারুণ লাগে এটা খেতে। এরপর 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন আমাদের তৈরি হয়ে গেছে একটা দুধ মৌরি পটল। আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব বাটনটা টিপে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।